একদিন ফেরাউন স্বপ্ন দেখে। ফেরাউন স্বপ্ন দেখল যে ফিলিস্তিন থেকে বিশাল একটা আগুন এসে মিশরে ফেরাউনের প্রাসাদ সহ সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেলতেছে। এটা ফেরাউন স্বপ্নে দেখল। স্বপ্নে দেখার পর জ্যোতিষীদেরকে ডাকলো, যারা ওই সময় স্বপ্নের ব্যাখ্যা করে। জ্যোতিষীদেরকে ডাকার পরে জিজ্ঞাসা করলো, আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি? যখন জ্যোতিষীদেরকে ডেকে ব্যাখ্যা জিজ্ঞাসা করলো, তখন জ্যোতিষীরা বলল, এই যে আপনার ফিলিস্তিন থেকে আগুন আসতেছে, এসে সব কিছু জ্বালিয়ে পুড়ে ছারখার করতেছে, তার মানে হলো ফিলিস্তিন থেকে আগত মিশরে একটা বংশ আছে, সেটা হলো কি? বনি ইসরাইল। এই বনি ইসরাইলের ভিতরে একটা সন্তান জন্মগ্রহণ করবে, আল্লাহর পক্ষ থেকে একজন নবী আসবে, যার হাতে আপনার রাজত্ব সব কিছু কী হয়ে যাবে? ধূলিসাৎ হয়ে যাবে। ফেরাউন এইবার নির্দেশ দিল যে মিশরে বনি ইসরাইলের ভিতর থেকে যত পুরুষ সন্তান জন্মগ্রহণ করবে তাদেরকে হত্যা করে ফেলবা, আর যত নারী সন্তান জন্মগ্রহণ করবে তাদেরকে জীবিত রাখবা। কিন্তু যদি ছেলে সন্তান হয় তাহলে কি করবা? সাথে সাথে তাকে হত্যা করে ফেলবা। এই নির্দেশ দিয়ে দিল। এই জন্য বিভিন্ন দল সেট করে দিল, ধাত্রীদেরকে ঠিক করে দিল কোনো নারী গর্ভবতী হচ্ছে কিনা সেটা লক্ষ্য করার জন্য, এবং যদি কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করে তাহলে তাকে হত্যা করে ফেলবা। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে পৃথিবীতে আনতে চান তাহলে পৃথিবীর কেউ সেটা ঠেকাতে পারে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের গর্ভে আসলেন, মায়ের পেটে কোনো চিহ্ন বোঝা গেল না। সুবহানাল্লাহ। তার আগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ভাই ছিল আর একটা বোন ছিল। ভাই ছিল 3 বছরের বড়, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভে আসলেন, আসার পর কেউ টের পেল না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না ফিরআউন আলা ফিল আরদি ওয়াজআলা আহলাহা শিআআন ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফিরআউন ছিল পৃথিবীর বুকে একজন দাম্ভিক শাসক, একজন অহংকারী শাসক। সে তার গোত্রের ভিতরে বিভিন্ন দল বিভক্ত করে রাখত, যাতে করে তাদের উপরে সে অত্যাচার করতে পারে। এখনো পর্যন্ত দেখবেন যত বিধর্মী রাষ্ট্র আছে, শাসক গোষ্ঠী আছে, তারা সবসময় চায় যে মুসলমানরা ভাগ ভাগ হয়ে থাক, যাতে এরা কী করতে না পারে? একত্রিত হয়ে শক্তি অর্জন করতে না পারে। এই জন্য সবসময় তারা মুসলমানদেরকে ভাগ ভাগ করে রাখে, যেন মুসলমানরা ঐক্য না হতে পারে, এক হতে না পারে। এই কৌশল ছিল ফিরআউনের কৌশল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বর্ণনা করতেছেন, বিভিন্ন দলে ভাগ করে রাখতো যাতে ওরা ঐক্যবদ্ধ হয়ে আমার রাজত্বে কোনো হামলা করতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তার ভিতর একটা গোত্রকে তারা প্রচণ্ড নির্যাতন চালাতো। সেটা কারা? বনি ইসরাইল। ইউযাব্বিহু আবনাআহুম, তাদের পুত্র সন্তানদেরকে জবাই করত। ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, আর কন্যা সন্তানদেরকে জীবিত রাখত। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, আর সে ছিল ফাসাদ সৃষ্টিকারী। ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ। আমি রব্বুল আলামিন ইচ্ছা পোষণ করলাম এই দুর্বল দলকে আমি রব্বুল আলামিন শক্তিশালী করব। সুবহানাল্লাহ। وَنَجْعَلَهُمْ أَئِمَّةً, এই দুর্বল বনি ইসরায়েলদেরকে আমি রব্বুল আলামিন নেতা বানাবো। وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ, আর ফিরআউনের পরবর্তী ওয়ারিস আমি এই দুর্বল বনি ইসরায়েলের ভিতর থেকে বানাবো। সুবহানাল্লাহ।
ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون এরপর রব্বুল আলামিন বলতেছেন আমি বনি ইসরায়েলদেরকে এই জমিনের বুকে প্রতিষ্ঠিত করব এবং ফেরাউন হামান এবং তার বাহিনীরা তাকায় তাকায় দেখবে কিছু করার থাকবে না, কিছুই করার থাকবে না, তাকায় তাকায় দেখতে থাকবে আমি আল্লাহ তাদেরকে কিভাবে প্রতিষ্ঠিত করব। মা কানু ইয়াহজারুন, আর তারা তো এটাই আশঙ্কা করে যে ওর ভিতর থেকে কেউ এসে আমার ক্ষমতা নিয়ে নেবে। وأوحينا إلى أم موسى أن أرضعيه মুসা আলাইহিস সালামের মা যখন মুসা আলাইহিস সালামকে ভূমিষ্ঠ করলেন, মুসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হলেন, হওয়ার পরে এবার মা চিন্তা করতেছে কি করব। ফিরআউনের বাহিনী যদি টের পেয়ে যায় তাহলে তো হত্যা করে ফেলবে, এই সন্তানকে আমি কি করব, চিন্তায় পেরেশান হয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন ওয়াওহাইনা ইলা উম্মি মূসা, আমি রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের মায়ের কাছে ইলহাম পাঠালাম, আমি রব্বুল আলামিন ওহী পাঠালাম। ওহীর বিভিন্ন অর্থ হয়, নবীদের ক্ষেত্রে ওহী হলে আল্লাহর পক্ষ থেকে ঐশী বাণী, আর কোনো নারীকে আল্লাহ রব্বুল আলামিন নবুয়াত দেন নাই, কোনো নারীর ক্ষেত্রে ওহী শব্দ ব্যবহার করার অর্থ হলো ইলহাম, মানে আমি রব্বুল আলামিন তার অন্তরের ভিতরে আমার একটা নির্দেশ ঢেলে দিলাম। সেটা কি নির্দেশ ঢেলেলাম? সেটা হলো আন আরদাই, তুমি এই সন্তানকে দুধ পান করাও। মুসা আলাইহিস সালামের মা সন্তানকে গোপনে গোপনে দুধ পান করাইতে লাগলেন। কোনো তাফসিরের ভিতরে এসেছে 3 মাস, কোনো তাফসিরের ভিতরে এসেছে 4 মাস, কম বেশি আরও বর্ণনা আছে। মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে দুধ পান করিয়েছেন। সব তাফসিরে এসেছে 3 মাস 4 মাস, কম বেশি যতদিন মা মুসা আলাইহিস সালামকে লালন পালন করেছেন, এই কয়েকটা মাস মুসা আলাইহিস সালাম কোনো চিৎকারও করেন নাই, কোনো কান্নাকাটিও করেন নাই। সুবহানাল্লাহ, মানে কেউ টের পায় নাই। এরপরে মুসার মা এবার মনে করতেছে সন্তান তো বড় হচ্ছে, আজও কাইলো কী হবে, টের পেয়ে যাবে। এবার আল্লাহ বলতেছেন ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি মূসার মাকে জানালাম সন্তানের ব্যাপারে যদি ভয় পাও, যদি মনে করো শাসক গোষ্ঠী টের পেয়ে যাবে, তাহলে এই সন্তানকে সিন্ধুকের ভিতরে ঢুকাইয়া তুমি নদীতে ভাসাইয়া দাও। কি করো? নদীতে ভাসাইয়া দাও। ওয়ালা তাখাফি, ভয় পেও না, ওয়ালা তাহজানি, চিন্তা করো না, ইন্না রাদ্দুহু ইলাইক, আমি রব্বুল আলামিন এই সন্তানকে আবার তোমার কাছে ফিরাইয়া দেব। সুবহানাল্লাহ, এই সন্তানকে আবার কি করব? তোমার কাছে ফিরাই দেব। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, শুধু তাই না, এই সন্তানকে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন প্রেরিত রসুল বানাবো। সুবহানাল্লাহ, আমি কি করব? রসুল বানাবো। মুসা আলাইহিস সালামের মা একটা সিন্দুক বানালেন। কি করলেন? সিন্দুক বানালেন। অনেক তাফসিরের ভিতরে এসেছে সিন্দুক যখন বানাইতে গেছে, সেই সিন্দুকওয়ালা মানে মিস্ত্রি মুসা আলাইহিস সালামের মাকে জিজ্ঞাসা করছেন কি করবা। মুসা আলাইহিস সালামের মা তাকে বলেও ফেলছেন। বলে ফেলার পরে যখন মুসা আলাইহিস সালামের মা যখন সিন্দুক নিয়ে চলে আসলেন, তখন সেই মিস্ত্রি এই ঘটনা জানানোর জন্য ফিরআউনের দরবারে গেছে। কিন্তু যাওয়ার সাথে সাথে কিছু বলবে তার আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বুবা বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ, ইশারায় বলার চেষ্টা করেছে কিন্তু বলতে পারে নাই। আবার ফিরে এসেছে। ফিরে আসার পর যখন বাড়িতে ফিরে আসছে তখন কথা বলতে পারে। এবার আবার বলতে গেছে, আবার যখন বলতে গেছে আবার কি হয়ে গেছে? বোবা হয়ে গেছে। দ্বিতীয়বারও বুঝতে পেরেছে নিশ্চয়ই এই সন্তান সাধারণ কোনো সন্তান না। তারপরে সে চুপ মেরে গেছে, আর কখনো বলতে যায় নাই। মুসা আলাইহিস সালামের মা
সিন্ধুকের ভিতরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে নীল নদে ভাসাই দিলেন। এবার সন্তান ভাসতেছে। ফালতাকাতাহু আলু ফিরআউনা লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিইন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটা ভাসতে ভাসতে ফিরআউনের রাজপ্রাসাদের গায়ে চলে গেছে। কোথায়? ফিরআউনের বাড়িতে চলে গেছে। ফিরআউনের পরিবারের লোক এটা দেখেছে। কে দেখেছে? তাফসিরের ভিতরে কয়েকটা মত আছে। কেউ কেউ বলেছেন ফিরআউনের স্ত্রী আসিয়া দেখেছেন, কেউ কেউ বলেছেন ফিরআউনের কন্যা দেখেছেন। যাই হোক, যে দেখেছে সে ফিরআউনের পরিবারের সদস্য। ফিরআউনের পরিবারের সদস্য এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছেন। ফালতাকাতাহু, এবং ওইখান থেকে তুলে নিছে, পানি থেকে তুলে নিছে কে? ফিরআউনের পরিবার। ফিরআউনের পরিবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি ফিরআউনের বাড়িতে পাঠালাম এই কারণে যে লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা, যেন মুসা আলাইহিস সালাম তার শত্রুর কাছে পৌঁছে যায় এবং তাদের চিন্তার কারণ হয়। শত্রুর নিশ্চয় ফিরআউন, হামান এবং তার সৈন্যবাহিনীরা, ফিরআউন, হামান এবং তার সৈন্যবাহিনীরা ওয়াজুনুদাহুমা কানু খাতিইন, তারা ছিল অপরাধী। ওয়াকালাত ইমরাআতু ফিরআউনা কুররাতু আইনিল লি ওয়া লাকা লা তাকতুলু। ফিরআউন এবার বলতেছে, এই সন্তান তো বনী ইসরায়েলের সন্তান হতে পারে, সুতরাং একে আমি কি করব? হত্যা করব। একে হত্যা করার জন্য উদ্যত হয়েছে। তখন ফিরআউনের স্ত্রী আসিয়া বলতেছেন, ফিরআউনের স্ত্রী আসিয়া বলতেছেন, কুররাতু আইনিল্লি ওয়ালাক, এই সন্তান আমারও চক্ষু জোড়াতে পারে, তোমারও চক্ষু জোড়াতে পারে। আমাদের তো ছেলে সন্তান নাই, কোথা থেকে বেশি আসছে, যেহেতু নদীতে আসছে, অনেক দূর থেকে বেশি আসছে, এ বনী ইসরায়েলের হবে কেন? আমরা একে লালন পালন করি। লা তাকতুলুহু, তাকে হত্যা করো না। আসা আন ইয়ানফাআনা, আশা করা যায় এ আমাদের উপকারে আসবে। আও নাত্তাখিযাহু ওয়ালাদা, অথবা তাকে আমরা সন্তান হিসেবে গ্রহণ করব। ওহুম লা ইয়াশউরুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পরিণতি কি হতে যাচ্ছে তারা কিছুই বুঝতে পারে না। সুবহানাল্লাহ, তারা যে কানে তুলে নিচ্ছে, পরিণতি কি হতে যাচ্ছে কিছুই তারা বুঝতে পারে নাই, তুলে নিছে। এবং নাম রাখলো মূসা। মূসা ইব্রু ভাষায় মূসা শব্দের অর্থ হলো যে পানিতে ভেসে আসে, যে পানিতে ভেসে আসে, যাকে পানিতে পাওয়া যায় তাকে বলা হয় কি? মূসা। আর আরবিতে মূসা শব্দের অর্থ হলো সদ্য ভূমিষ্ঠ, মানে সদ্য ভূমিষ্ঠ শিশু বাচ্চাকে আরবিতে বলা হয় কি? মূসা। তাহলে আরবিতে যদি অর্থ করেন সদ্য ভূমিষ্ঠ, আর যদি হিব্রু ভাষায় অর্থ করেন তাহলে যাকে পানির থেকে তোলা হয়েছে। এরপরে ফিরআউনের ঘরে লালিত পালিত হতে লাগলো। ওয়া আসবাহা ফুয়াদু উম্মি মূসা ফারিগা, এবার মূসা আলাইহিস সালামের মা টেনশনে অস্থির হয়ে গেছে। সন্তানকে কোথায় বাসায় দিয়েছে? নদীতে, তাই না? নদীতে বাসায় দিয়ে অস্থির হয়ে গেছে। ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ বলতেছেন, আমি মূসার মায়ের অন্তরে যদি দৃঢ়তা দান না করতাম, আমি রব্বুল আলামিন মূসার মার অন্তরে তখন শক্তি দিলাম, দৃঢ়তা দিলাম। যদি এটা না দিতাম তাহলে মূসার মা অস্থির হয়ে মানুষকে এটা জানাই দিত। কি করত? মা যখন সন্তানকে ভূমিষ্ঠ করে দিয়েছে, মা সহ্য করতে পারে? মা চিৎকার দিয়ে মানুষকে জানাই দিত। কিন্তু আমি আল্লাহ এমন একটা শক্তি দিলাম মূসার মার অন্তরে, মূসার মা কি করলো? ধৈর্য ধারণ করলো। وقالت لأخته قصيه فبصرت به عن جنب وهم لا يشعرون।
আল্লাহ বলতেছেন মুসার মা যখন মুসাকে নদীতে ভাসিয়ে দিয়েছিল তখন মুসার বোনকে বলে দিল, মুসার একটা বোন ছিল, বোনকে বলতেছে তুমি নদীর কুল দিয়ে হাঁটবা আর দেখবা যে এই সিন্দুক কোথায় যায়, সিন্দুক কোথায় যায়। তো সিন্দুক যেখানে যেত মুসা আলাইহিস সালামের বোন এটা পাহারা দিতে দিতে গেছো, দিতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন দেখলো যে এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে উঠছে কোথায়, ফিরআউনের বাড়িতে। وحرمنا عليه الموادي من قبل فقالت আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি রব্বুল আলামিন মুসার জন্য একমাত্র মুসার মায়ের দুধ ছাড়া অন্য কোনো দুধ আমি মুসার জন্য হারাম করে দিয়েছিলাম। তার মানে ফিরআউনের পরিবার তোলার পরে এই সন্তান কারোর দুধ পান করে না, কারোর দুধ পান করে না। এখন সন্তানকে বাঁচাবে কিভাবে? যার কাছে নিয়ে যায় কারোর দুধ পান করে না। আল্লাহ বলেন আমি মুসার জন্য হারাম করে দিছি, তুমি তোমার মার দুধ ছাড়া আর কারোর দুধ পান করতে পারবা না। এইবার মুসার বোন দেখতেছে এ তো কারোর দুধ পান করতেছে না। এবার মুসার বোন তাদেরকে বলতেছে ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন, আমি তোমাদেরকে একটা পরিবারের খবর দিতে পারি যেই পরিবার এই বাচ্চাকে লালন পালন করতে পারে এবং আশা করা যায় এই পরিবার এই সন্তানের জন্য কল্যাণকামী হবে। আমি একটা পরিবারের সন্ধান দিতে পারি। তখন ফিরআউনের বাহিনী বলল ঠিক আছে বলো। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আনা হলো কোথায়? মুসা আলাইহিস সালামের মার কাছে। মায়ের কোলে যখন দেওয়া হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের দুধ পান করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফারাদাদনাহু ইলা উম্মিহি, আমি রব্বুল আলামিন এভাবেই মুসাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম। কাই তাকাররা আইনুহা, যাতে করে তার মার চক্ষু শীতল হয়ে যায়। ওয়ালা তাহজান, তার মা যেন কোনো চিন্তা না করে। ওয়ালি তা'লামা, তার মা যেন জানতে পারে আন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এটা জানে না। আমি মুসার মার কাছে এটাকে কি করে দিলাম? ফেরত দিলাম। ফায়দা হলো কি দেখেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন, ফেরাউন টের পেল না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের তত্ত্বাবধানে লালিত পালিত হলেন, মায়ের দুধ পান করলেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মূলত লালিত পালিত হচ্ছেন তো ফেরাউনের পরিবারে। ফেরাউনের পরিবার থেকে মুসার মাকে নির্বাচিত করা হয়েছে লালন পালন দুধ পান করানোর জন্য। এইটার বিনিময়ে ফেরাউনের পরিবার থেকে অনেক অর্থ সম্পদ তাকে পারিশ্রমিক হিসেবে দেওয়া হচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সচ্ছলতা দিলেন, অভাব দূর করলেন এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মায়ের কাছে লালিত পালিত